আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটা সাইড বার মেনু ক্রিয়েট করতে পারি, লাইক এরকম। ঠিক আছে? তো আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে সাইড বার মেনু এবং মোবাইল মেনুগুলা লেফট সাইড অথবা রাইট সাইড থেকে আসে। নট অনলি মেনু, আপনি যে কোনো জিনিস এখানে রাখতে পারেন। ঠিক আছে? সো এইটা করার জন্য এলিমেন্টের একটা উইজেট আছে, অফ ক্যানভাস। সো অফ ক্যানভাসের মাধ্যমে এইরকম ডিজাইন করা যায় এবং এইটা চাইলে আপনি এই বাম পাশেও ডান পাশেও রাখতে পারবেন। সো এই কাজটা আমরা কিভাবে করব, সো সেটাই আমরা এই ভিডিওতে দেখব। দেখেন, আমরা ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাচ্ছে এবং এখানে মেনুতে ক্লিক দিলে এটা আবার চলে আসছে। হুম। তো এই কাজটা কিভাবে করব আজকে আমরা সেটাই দেখব। তো এটা করার জন্য অবশ্যই আপনাকে, যদি আপনি এটা মেনুতে রাখতে চান, মানে হেডার রাখতে চান, তাহলে এই কাজটা হেডারে করবেন। আর যদি আপনি অন্য কোথাও রাখতে চান এই বাটনটা, সেইখানে করবেন। সো আমি একটা পেজে দেখাচ্ছি আপাতত। সো এখানে অলরেডি পেজটা ওপেন আছে। আমার অলরেডি এটা করা আছে যেহেতু, সো আমি এগুলো সবকিছু রিমুভ করে দেই শুধু বাটনটা রেখে। সো আমি জাস্ট এটা রিমুভ করে দেই। ওকে, ওকে। আমি শুধু বাটনটা এখানে রাখলাম এবং বাটনের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো রিমুভ করে দিই। জাস্ট বাটনটা ডিজাইন করা আছে এবং আমি একটা অফ ক্যানভাস তৈরি করব। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাড এলিমেন্ট থেকে আমরা অফ ক্যানভাস নামের যে এইটা সেটা নিব, অফ ক্যানভাস। এখানে অনেকগুলো দুইটা অফ ক্যানভাস আছে। তো এটা অন্য একটা প্লাগইনের, বাট এটা হচ্ছে এলিমেন্টর। তো আমরা এই অফ ক্যানভাস প্লাগইন, এটা এই যে উইজেটটা সেটা আমরা ইউজ করব। সেটা আমরা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিই। তো এখন আমাদের ডিজাইনটা ঠিক এরকম আসছে। এখন চাইলে আমরা কিন্তু পেজ এডিট করতে পারতেছি না, পেজের ইনফরমেশন গুলা। তো পেজের ইনফরমেশন গুলা এডিট করার জন্য আমার কি করতে হবে, যে এডিট মোড এটা অন করা আছে, এটা আমরা অফ করে দিব। অফ করে দিলে পেজের ইনফরমেশন গুলো আমি এডিট করতে পারবো। আবার এটাতে সাপোজ আমি এখন এটা এডিট করতেছি, তাহলে এটাতে কিভাবে ব্যাক যাবো আগেরটাতে, এখানে ক্লিক দিলে আবার চলে আসবে। আর যদি না আসে তাহলে হচ্ছে কি, এখান থেকে structure থেকে হচ্ছে কি আপনি এইখান থেকে অফ ক্যানভাসে ক্লিক দিলেও চলে আসবে একই জিনিস। ওকে। তো আমরা আপাতত হচ্ছে কি এখানে আগের মতো করে একটা মেনু অ্যাড করি। তো মেনু অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা আমরা লোগো নেই, দেখতে একটু সুন্দর লাগে আর কি। তো আমরা একটা ইমেজ নিলাম এখানে, দেন এখানে আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, এটা ডিপেন্ড করে আপনার উপর একান্তই। তো আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। সেখান থেকে আমরা এখন এইটাকে আমরা যে অফ ক্যানভাস আছে, অফ ক্যানভাসকে আমরা একটু স্টাইল করব। অফ ক্যানভাস বলতে কন্টেইনার, এই মেইন কন্টেইনার থেকে। তো আমরা এখানে একটু অফ ক্যানভাস, সেখানে চাইলে অফ ক্যানভাসের নাম চেঞ্জ করতে পারেন এবং এটার উইডথ অনেক বড় হয়ে গেছে, তো আমি এটা উইডথ দিব 250 পিক্সেল। এবং এখান থেকে চাইলে আপনি হাইট দিতে পারেন, কাস্টম হাইট। এবং এটার পজিশন কোথায় থাকবে, যদি এটা বাই ডিফল্টলি লেফটে থাকে আপনি চাইলে রাইটে দিতে পারবেন। এই যে রাইটে চলে আসছে, তো আমি লেফটেই রাখি। এবং বাই সেন্টার দিলে সেন্টার, টপে দিলে বাই ডিফল্টলি টপেই থাকে সে। তো এখান থেকে আরো কিছু সেটিং আছে, আপনার আমি দেখাবো এক এক করে। তো এখন আমরা এটা যদি করছি, এখন এখানে আমি একটু প্যাডিং দিয়ে নেই। আপনি এখানে চাইলে যে কোনো কিছু, যে কোনো ইনফরমেশন অ্যাড করতে পারবেন। মেনু অ্যাড করলাম। মেনুটা হবে কি, এইখানে মেনু আছে হরিজন্টাল, আমরা একটু ভার্টিক্যাল করে দিব। এবং এই মেনুটা হচ্ছে গিয়ে ব্রেকিং পয়েন্ট থাকবে না, ব্রেকিং পয়েন্ট নান। ওকে। এবং এই মেনু আমি একটু সিম্পল ডিজাইন করি। আর লোগোটা হবে লেফটে দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড এখান থেকে আমরা এই আন্ডারলাইন অফ করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা প্যাডিংটা অফ করে দেবো। ওকে, তাহলে এটা একদম পুরো বাম পাশ চলে আসবে। আর এখানে উপর নিচে একটা গ্যাপ আছে, তো এই প্যাডিংটা থেকে ভার্টিক্যাল প্যাডিং, আমরা ভার্টিক্যাল প্যাডিং না দিয়ে স্পেস বিটুইন দিব, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। ওকে। সো আমাদের মেনু ক্রিয়েট করা ডান। এখন আমরা এটাকে আমরা আরেকটা যে ক্লোজ আইকন আমরা এখানে অ্যাড করব। তো ক্লোজ আইকন অ্যাড করার জন্য আমরা জাস্ট একটা আইকন নেই। তো আইকনটাকে আমরা ক্লোজ দিই।
আইকনটা কোথায় থাকবে? আইকনটা আপনি যেখানে রাখবেন সেখানে রাখতে পারেন। তো আপনি যদি হচ্ছে আইকনটা এই বরাবর রাখতে চান তাহলে আপনি দুইটা ওইতে রাখতে পারেন, মার্জিন বটম মাইনাস দিতে পারেন, অথবা হচ্ছে কি আপনি কন্টেইনারের ভিতর থেকে হচ্ছে কি আপনি রো হরিজন্টাল রো করেও করতে পারেন। তো আমি আইকনে একটু স্টাইল করি, এখান থেকে আমরা আইকনের সাইজটা 20 পিক্সেল করে দিই এবং আইকন থাকবে লেফটে। আর এখানে আইকনটা কালার দিই, কালার রেড দিই। এখন দেখেন আইকনটা উপরে আছে, তো আপনি চাইলে একবার উপরে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে এই যে কন্টেনারের প্যাডিংটা আপনি রিমুভ করতে হবে। আপাতত আইকনটা এখানেই থাক, যখন এখানে ক্লিক দিবে তখন রিমুভ হবে। আর যদি আপনার আইকনটা এখানে রাখতে চান তাহলে যে প্রথম ওইটা হচ্ছে কি আপনি মার্জিন ইউজ করতে পারেন। সেকেন্ড ওইটা আমি দেখাই, কারণ সেকেন্ড ওইটা আপনি বুঝবেন না দেখাইলে। আমরা একটা কন্টেনার নেব এখানে, ঠিক আছে? কন্টেনারের ভিতরে আমরা এইটাকেও রাখবো এবং এই আইকনটাকেও রাখবো সেম ভাবে, এবং এইটাকে যে কন্টেনারটাকে আমরা ডিরেকশন দিব হরিজন্টাল রো, এবং এটা থাকবে সেন্টার এবং স্পেস বিটুইন, তাহলে এটা এখানে চলে যাবে অটোমেটিক্যালি। আর যদি আপনি এটা টপে রাখতে চান এখানে, তাহলে কি করতে হবে? সেম ভাবে জাস্ট আপনি এইখান থেকে টপ করে দিবেন, জাস্ট অ্যালাইন স্টার্ট। ওকে, আচ্ছা, আমরা অফ ক্যানভাস তৈরি করছি। এখন আমরা মেনু যদি আমরা ক্লিক দিই, দেখেন মেনুতে ক্লিক দিলে কোনো কাজ করে না, অফ ক্যানভাস আসে না। তো এখন আমরা তো অলরেডি মেনু করে রাখছি এখানে। আমরা যদি মেনুতে একটু দেখি, আমরা একটু কন্টেন্টে যাই। তো এখানে এটা কি ক্লোজ হচ্ছে না? ক্লোজ না হলে কি করবেন? এখান থেকে অফ ক্যানভাস থেকে এটা করে দিবেন, ঠিক আছে? অন অফ করবেন, তাহলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখানে মেনু অলরেডি করছি, মেনুটা সিম্পল হয়। তো আমি একটা এডিট আইকন বক্স নিচ্ছি, এখান থেকে একটা হামবার্গার মেনু নিচ্ছি এবং টাইটেলে মেনু লিখছি এবং এখানে ডিজাইন করছি জাস্ট এতটুকুই। আইকন পজিশন লেফট এবং ভার্টিক্যাল সেন্টার, দেন এখানে আইকন স্পেস, কন্টেন্ট স্পেস, দেন আইকনের সাইজ, কালার এক্সেট্রা। ওকে, ইভেন হচ্ছে গিয়ে টাইটেলের হচ্ছে গিয়ে কালার, সাইজ এক্সট্রা, সিম্পল। তো এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে এখানে কি এই মেনুটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে কি করব? আমরা এলিমেন্ট আইকন থেকে এখানে দেখেন একটা লিঙ্ক অপশন আছে, ঠিক আছে? এই লিঙ্ক অপশন থেকে আমরা কি করব? ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন আছে। অবশ্যই আপনার এলিমেন্টের পুরো থাকতে হবে। এখানে ডাইনামিক ট্যাগ আছে, ডাইনামিক ট্যাগ থেকে আমরা কি করব? অফ ক্যানভাস, এই যে অ্যাকশনের ভিতরে থাকবে অফ ক্যানভাস, ঠিক আছে? আমরা অফ ক্যানভাস থেকে জাস্ট সেট করার পরে আবার এখানে ক্লিক দেবো সেম ভাবে। দেন এখানে দেখেন চুজ অফ ক্যানভাস উইজেট, মানে আমরা যে এই অফ ক্যানভাস উইজেটটা ক্রিয়েট, এটা চুজ করতে বলতেছে। তো এটার নাম ছিল কি? অফ ক্যানভাস। তো আমরা অফ ক্যানভাস দিলে এটা কাজ করবে এখন। তো আমরা এখানে চাইলে আমরা নাম চেঞ্জ করতে দিতে পারি টেমপ্লেটে। তো এখানে অফ ক্যানভাস আছে, আমরা লিখলাম যে সাইড বার, ঠিক আছে? সাইড বার। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখেন যে এই অফ পরিবর্তে আমার কি সাইড বার চলে আসছে উইজেট, ঠিক আছে? আপনি যদি মাল্টিপল ক্রিয়েট করেন তাহলে এখানে মাল্টিপল নেম আসবে, একাধিক নাম আসবে। তো এখন কি করলাম আমরা? আচ্ছা, এখান থেকে হচ্ছে ওপেন অফ ক্যানভাস। তো যখন আপনি ক্লিক দিবেন এটা ওপেন হবে। আর যদি ক্লোজ, সাপোজ ক্লোজ দিলে এটা ক্লোজ হবে, মানে ওপেন থাকলে, বাট ওপেন না থাকলে সে আর ক্লোজ হবে কিভাবে? আর টগল দিলে মানে হচ্ছে আপনি এখানে ক্লিক দিলে ওপেনও হবে এবং ক্লোজও হবে, মানে দুইটাই কাজ করবে। ওকে, তো আপনি চাইলে দুইটাই দিতে পারেন এখানে। তো আমি এখানে ওপেন দিলাম, যেহেতু আমরা ওপেন করব এবং ক্লোজ করব কি আইকনের মাধ্যমে। আমরা ওপেন থাকুক, এবার আমরা একটু চেক করি যে এটা ঠিকঠাক আছে কিনা। তো দেখেন চলে আসছে, এবং এই আইকনে যখন আমরা ক্লিক দিব এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এবং নর্মালি যখন আপনি এখানে ক্লিক দিবেন এটা চলে যাবে, ঠিক আছে? বাট এই যে একটা মানে দ্রুত যাওয়া, এটাকে একটা ট্রানজেকশন দিব আমরা, তো এটা একটু পরে দিই আপাতত। তো এখন আমরা অফ ক্যানভাসে এডিট করে আমরা সেটিং এ যাব। ওকে, সেটিং যাওয়ার পূর্বে আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দেব, অ্যানিমেশন স্লাইড। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি যেটা দিতে পারেন। সো এখানে আমার কি স্লাইড লেফট থেকে আসবে। ওকে, স্লাইড লেফট থেকে আসবে এবং যাবে কোথা থেকে? স্লাইড রাইটে চলে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে স্লাইড থেকে স্লাইড আউট, কোথায় হবে? লেফট হবে, মানে লেফট থেকে আসবে এবং লেফট থেকে যাবে, এবং
এই যে অ্যানিমেশন ডিউরেশন মানে কতক্ষণ সময় ধরে সে আসবে, এটা আমরা কমায় 5 মিলি 5 করে দিব। ঠিক আছে, এটা সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ডে দেওয়া আছে, আপনি চাইলে মিলি সেকেন্ড করতে পারেন। তো 5 সেকেন্ড মানে 0.5 সেকেন্ড মানে 1 সেকেন্ডের অর্ধেক এই আর কি। ওভারলে প্রিভেন্ট ক্লোজিং অন ইএসসি মানে যখন ওভারলেতে ক্লিক দিবেন তখন এটা ক্লোজ হবে কিনা। বাই ডিফল্টলি এখন ক্লিক দিলে এটা অফ হয়। যখন আপনি এটা অন রাখবেন তখন এটাতে, যখন আপনি এইটা এটা আনার পরে, তো এখন আসছে না, আমি যখন এখানে ক্লিক দিব এটা কিন্তু অফ হয়ে যাবে, বাট ওইটা অন রাখলে কি হবে, এখানে ক্লিক দিলে এটা অটোমেটিক অফ হবে না। ঠিক আছে, এটাই বুঝাইছে, দেখেন এটা অফ হয়ে গেছে, সেখানে এইটাই বুঝাইছে। ওকে, এবং ডিসেবল যখন হচ্ছে কি আপনার পেজে কন্টেন্ট থাকবো, যখন অফ ক্যানভাস অন থাকবো তখন আপনি চাইলে স্ক্রল করতে পারবেন না পেজ, এটাই বুঝাইছে এখানে। ঠিক আছে, তো আমরা এখন এখানে কি করব, সেম ভাবে আমরা এখানে শুধু অফ ক্যানভাস ওপেন করছিলাম, এখানে আমরা কি করব, ক্লোজ করে দেবো, জাস্ট এতটুকুই কাজ। ক্লোজ করার জন্য আমার এখানে আসতে হবে এবং এখান থেকে সেম লিঙ্ক থেকে আমরা ডায়নামিক ট্যাগে যাব। ডায়নামিক ট্যাগ থেকে এই অফ ক্যানভাস থেকে আমরা এটা এই যে ওপেন আছে, এটা আমরা কি করব, এখানে অফ ক্যানভাসের যে উইজেটটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো সাইড বার। ওকে, আপনারা বুঝতে পারছেন যে অফ ক্যানভাস কিভাবে ক্রিয়েট করে এবং এটা কিভাবে ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়। আর মোবাইলের ক্ষেত্রে সেম ভাবে আপনি এটা মোবাইলের মেনু বসাবেন, দেন ওই রেসপন্সিভ থেকে মোবাইলের যে অপশনগুলো আছে, যে ইমেলটা কোথায় শো করবে, জাস্ট ওইটা দিয়ে নেবেন, তাহলে এটা কাজ করবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড অথবা ওয়ার্ডপ্রেস রিলেটেড, তাহলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার ইমেইলে যোগাযোগ করতে